66টি আয়াত তিনি নাজিল করেছেন। 114টা সূরা তিনি নাজিল করেছেন। আমাদের দেশের মধ্যে কোন গবেষক, কোন দার্শনিক, কোন লেখক যদি কোনো বই লেখে, প্রারম্ভেই লিখে দেয়, হে পাঠক মহোদয়, যদি আমার এই পুস্তিকার মধ্যে কোনো ভুল ধরা পড়ে অবশ্যই অবশ্যই আমাকে অবহিত করবেন, জানাবেন। পরবর্তী সংকলনে আমি আমার ভুলটা সংশোধন করে নিব। লেখে কি লেখে না? আমার আপনার আল্লাহ 7 আসমান 7 জমিন যিনি সৃষ্টি করলেন, সমস্ত কুল কায়নাত যিনি সৃষ্টি করলেন, ওই আল্লাহ ঘোষণা দেন, প্রারম্ভে বলতেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ, কেউ যদি সন্দেহ পোষণ করে সঙ্গে সঙ্গে ঈমান ক্যান্সেল। কথা বলেন ঠিক কি না? এটা এমন একটা কিতাব, বাদ দেওয়া যাবে না, কোন আয়াত সংযোজন করণ যাবে না, একটা জের জবর হরকত নক্তা বাদ দেওয়া যাবে না। নির্দেশকার, জবান খুলে বলেন নির্দেশকার। সংবিধান কণ্ঠভোটে সংবিধান পরিবর্তন করা যায়, কারণ এটা মানুষে লিখেছে, মানুষের প্রয়োজনে আইন পাশ করে সংবিধান সংযোজন করে। আবার যদি মানুষের ক্ষতি হয়, কোনো সমস্যা সৃষ্টি হয়, সংবিধান থেকে বাদ দিতে পারে। কিন্তু আমার আল্লাহর কালামে পাকের এমন ক্ষমতা, আমার আল্লাহ কয় সাবধান, খবরদার, একটা আয়াতের একটা হরফ যদি কেউ অস্বীকার করে আমার কালামে পাকের, সঙ্গে সঙ্গে তার ঈমান বরবাদ হইয়া যাইব। ওই রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, কুল, হে নবী আপনি বলুন। আমার নবীকে আমার আল্লাহ বলেন, হে হাবিব আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যাহারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যাহারা আমি আল্লাহর ভালোবাসার দাবি করে, আল্লাহ আমি তোমার ভালোবাসি, এই কথাটা যারা দাবি করে, আপনি বলে দিন ফাত্তাবিউনি, আপনি নবী ঘোষণা দিয়ে দেন তাহারা যেন আপনি নবীকে ভালোবাসে। নির্দেশটা কে দিয়েছেন? জবান খুলে বলেন কে দিয়েছেন? ইহবিবকুমুল্লাহ, হাবিব যদি আপনাকে ভালোবাসে, আপনাকে যদি মুহাব্বত করেন, আপনাকে যদি অনুসরণ করে, আমি আল্লাহ আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম ইহবিবকুমুল্লাহ। উলামায়ে কেরাম আমার দুই পাশেই আছে। আপনাদের নলুয়া বাজার মাদ্রাসা আছে, আমাদের হুজুর কেবলা মাদ্রাসা দিয়েছে হেফজুল কোরআন মাদ্রাসা। আমার বাবারা, আমার আল্লাহ বলেন ইহবিবকুমুল্লাহ, হাবিব গো যদি আপনি নবীকে ভালোবাসে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমি আমার বান্দাকে ভালোবাসিব। আরেকটু বড় করে বলি মারহাবা। ঘোষণা কার? জবান খুলে বলেন ঘোষণা কার? হাবিব যদি আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ বান্দাকে ভালোবাসবো। শুধু তাই নয়, আপনি নবীকে মুহাব্বত করার কারণে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আমার বান্দার গুনাহগুলিও মাফ কইরা দিমু। রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘামে, বলেন সাহাবীরা জানো মানো শোনো কেমন আমার নবীজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলেন জানো মানো শোনো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি নবীর সুন্দর কাহিনী আরো শুনবানি নবীর সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নামে বলেন জান্নাতের লেখা নবীর নামে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম সাম সাহাবীরা আতর বানায় ওই নবী বিজির গামে বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছ কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলেন হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে সাম রহমতে আলম নবী সাম সাহাবীরা আতর বানায় জোর বলি মারহাবা আরেকটু বড় করে বলি মারহাবা নারে তাকবীর আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা একটা স্লোগান দিতে চাই কি বলেন শীত কি আছে শীত তো থাকার কথা না কি বলেন শীত নাই আলহামদুলিল্লাহ বলি নারে তাকবীর ওই হেকুনাতে মুরব্বী বেশি ক্লান্ত হয়ে গেছে বাবা এটা তাকবীর দেন না এটা তাকবীর দেন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে পাক পাঞ্জাতন ইয়া নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ মা পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ হযরত আল্লামা মাওলানা মুমতাজুল আরফিন হেলালি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আজকের মাহফিলের প্রধান অতিথি শাহপুর দরবার শরীফের সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাবাল কাদের পীর সাহেব কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ সকলে বলি মারহাবা আরেকটু বড় করে বলি মারহাবা সভাপতি সাহেবের আগমন সভাপতি সাহেবের আগমন সকলে বলি মারহাবা আরেকটু বড় করে বলি মারহাবা আমার বাবারা ভাইয়েরা তাহলে আল্লাহ কোরআনে কয় নবীকে মহাব্বত করো কে বলে জোরে বলেন কে বলে নামাজের মধ্যে দুনিয়াবি খেয়াল করলে নামাজ ক্যান্সেল হয়ে যায় নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে বাহিরে কেউ যদি সালাম দেয় জবাব দেওয়া যাবে না পিসাব হোক এমপি হোক মন্ত্রী হোক সালামের জবাব দিলে নামাজ ক্যান্সেল ছুটে যাবে নামাজ হবে না কিন্তু আমার আল্লাহ আলিমুল গায়ব বিজাতিস সুদূর পৃথিবীর মধ্যে এই রকম কিছু মানুষ দুনিয়াতে আসবে তারা চোখ থাকিও তারা হবে অন্ধ আছে কি নাই জবান খুলবে আছে কি নাই তারা চোখ থাকিও তারা বলবে অন্ধ তারা নবীর সম্মানকে নিচের দিকে নামার জন্য পাগল পেরেশান হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আমি আপনার শান মান মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি উঁচু করে দিয়েছি পৃথিবীর কেউ যদি আপনি নবীর শান মান যদি বর্ণনা নাও করে আপনি নবীর যারা পরিমাণ ইজ্জত হানি হবে না আমি আল্লাহ তো আপনার শান মান উঁচু করে রেখেছি নামাজের ভিতরে
নামাজটা হলো আল্লাহর। নামাজ কার? জবান খুলে বলেন নামাজ কার? আল্লাহর নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ ক্যান্সেল। কি কোন? নামাজের ভিতরে নবীর দুরূদ শরীফ না পড়লে নামাজ হয় ক্যান্সেল। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, আমরা একটা দুরূদ শরীফ পড়ি নামাজের ভিতরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবীর নাম প্রথমে 2 বার আছে কি নাই? জবান খুলে বলুন আছে কি নাই? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। পরে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর নাম 2 বার আছে কি নাই? আমি জানতাম চাই এই নলুয়া বাজারের ভাই বাবাদের কাছে, সুশিক্ষিত সমাজের কাছে জানতে চাই, আজ এই দুরূদ শরীফের মধ্যে আমার আপনার নবীর নাম আগে আছে, এই দুরূদ শরীফের নাম কি আমার নবীর নামে হবে না ইব্রাহিম নবীর নামে হবে? কথা বলেন। আমাদের নবীর নামে। কথা বলেন ঠিক কি না? আফসোসের বিষয়, কিছু জ্ঞান পাপী আলেম বাইর হয়েছে, তারা দুরূদ শরীফ মানতে রাজি না। তারা বলে দুরূদ শরীফ একটাই। কয় কোনটা? কয় সেটা হলো দুরুদ ইব্রাহিমি। অথচ সিয়াসিত্তার কিতাবে খুলে দেখেন, একটা কিতাবের মধ্যে আপনি দুরুদ ইব্রাহিম নামে কোনো দুরুদ পাবেন না। আসলে এই দুরুদ শরীফের নাম হলো দুরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি মারহাবা। আরেকটু বড় করে বলি মারহাবা। দুরুদ নবী মুস্তাফার, ওরে সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফা। মহব্বতের বড় করে পড় দুরুদ নবী মুস্তাফা, সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফা। আল্লাহ বানাইয়া আদমকে হুকুম করলেন রূহকে, ঢুকো রূহ আদমের সিনায়। আল্লাহ বানাইয়া আদমকে হুকুম করলেন রূহকে, ঢুকো রূহ আদমের সিনায়। রূহ অন্ধকার ময় দেখিয়া কান্দে কাতর হইয়া, অন্ধকার থাকা বিষমদার, ওরে সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফার। বলেন পড় দুরুদ নবী মুস্তাফার, সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফা। আল্লাহ ছিলেন একাশর, ছিলেন না কেউ দূষর, তাই প্রকাশ হতে আল্লাহর আপনে মনে চায়। আল্লাহ মুহাব্বতে পড়িয়া নূরে মুহাম্মদি বানাইয়া, আল্লাহ মুহাব্বতে পড়িয়া নূরে মুহাম্মদি বানাইয়া, তাই প্রকাশ হলেন এই না ধরায়, ওরে সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফার। বলেন পড় দুরুদ নবী মুস্তাফার, ওরে সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফা। আমার নলওয়ালাকার ভাই বাবারা, আমার নবীর মুহাব্বত কেমন আমার আল্লাহ বলে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার জিকির, জিকিরের অর্থ হলো স্মরণ করা। আমি আপনি নবীর জিকির উঁচু করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি, উঁচু করে রেখেছি। আজানের মধ্যে আমার নামের সাথে আপনার নাম লাগাইয়া দিছি। কোনো মুয়াজ্জিন, কোনো মুফতি, কোনো মুফাসসির, কোনো আলেম সম্প্রদায়, কোনো কারি সাহেব যদি আজান দিতে যাইয়া আপনি নবীর নামটা যদি না বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি না বলে আজান হবে নি? কথা বলেন আজান হবে? একামতের মধ্যে যদি নবীজির নাম না বলা হয়
একামত হবে নি? কথা বলেন হবে না? আমার বাবারা রে, আমার আল্লাহ এমন একটা কালমা বানায়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে হলো আমার আল্লাহর নাম, মাঝখানে আমার নবীর নাম, তারপরে লাগাইয়া দিছে আমার আল্লাহর নাম মুহাম্মদ রাসূল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে আল্লাহর নাম, মাঝখানে নবীর নাম, তারপর আমার আল্লাহর নাম। যদি কেউ কিয়ামত পর্যন্ত বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ এখন কমু না, 10 বছর পরে যায় মুহাম্মদ রাসূলুল্লাহ কমু, কলমাদারি হইব নি? মুসলমান হইব নি? ইমানদার হবে নি? কারণ কি, কলমা তুমি অর্ধেক পড়ছো, অর্ধেক বাকি রাখছো, ইমানদার মুসলমান। আমার বাবারা, একটা এক্সাম্পল দিচ্ছি আমি। কোরআন শরীফের মধ্যে প্রথমে আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, আমার কামরওয়ালা নবীর দরবারে কিছু মানুষ আসছে, তারা মুসলমান হইব। কি হবে? মুসলমান হবে। আমার নবীর কাছে আইয়া কয়, অমিনান নাস মাইয়া কুলু, এই মানুষগুলি আইয়া কয়, হাবিব মাইয়া কুলু আমান্না বিল্লাহ, আমরা বলতেছি আল্লাহরে আমরা মানি, আমান্না বিল্লাহ, এক আল্লাহ আমরা মানি, ওয়াবিল ইয়াউমিল আখির, দুনিয়া এবং পরকাল এটাও আমরা মানি, আল্লাহরও মানি, দুনিয়া আখিরাতও আমান্না বিল্লাহ ওয়াবিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন। কিন্তু আমার নবীরে তারা সিদ্ধান্ত দেয় নাই, আমার নবীকে তারা মানে নাই, স্বীকৃতি দেয় নাই যে হাবিব আপনাকেও আমরা মানি, এই কথা বলে নাই। যেই মাত্র বলছে আমরা আল্লাহকে মানি, দুনিয়া এবং পরকাল মানি, কিন্তু নবীকে তারা সিদ্ধান্ত দেয় নাই, নবীকে মানি কথাটা বলে নাই, স্বীকার করে নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, ওমা হুম বিমুমিনিন, তারা সম্পূর্ণরূপে বেঈমান, তারা ঈমানদার হতে পারবে না। জোরে বলি মারহাবা, আরেকটু বড় করে বলি মারহাবা। তাহলে বোঝা গেল নবী ছাড়া উপায়, কথা বলে নবী ছাড়া আমার আসো আমার ভাইয়েরা মামারা, অসুবিধা নেই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাঞ্জাতন, নারে ফৌসিয়াম, শাহপুর দরবার শরীফ, বাগদাদি মসজিদ।